সুজাতা অদিতি টেস্টি কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আমরা রান্না করেছি পোলাও, আর পোলাও এর সাথে খাওয়ার মতো ঝোল ঝোল চিকেন। পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা, আর দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কড়াইয়ে সাদা তেল দিলাম, খানিকটা গাওয়া ঘি দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালের মধ্যে গাওয়া ঘি, ফুড কালার, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন আর আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে সাধারণ উপায়ে বাড়িতে পোলাও রান্না করে দেখবেন। রান্না করা যেমন সহজ, পোলাও হবে তেমনই সুস্বাদু। সকলে খেয়ে খুব তৃপ্তি পাবে। তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। তারপর পরিমাণ মতো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে মাখানো গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। যতটা চাল দিয়েছি তার দুগুণ পরিমাণ জল দিলাম, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তারপর ঢাকা বন্ধ করে সিদ্ধ করতে দিলাম। দেখুন বন্ধুরা কেমন ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। এভাবে বানালে সত্যিই খুব সুন্দর হয়। এরপর চিকেন কারি রান্না করার জন্য প্রথমে সাদা তেলে অল্প গাওয়া ঘি দিয়ে তার মধ্যে কেটে রাখা আলু আর চিকেন আলাদা করে কিছুটা ভেজে নিয়েছিলাম। তারপর ওই তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্প নাড়াচাড়া করে তার মধ্যে কাটা টমেটো, পরিমাণ মতো আদা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে তাতে ফেটানো টক দই, চিকেন মিট মশলা দিয়ে ভালো করে কষালাম। তারপর অল্প ভেজে রাখা চিকেন আর আলু দিয়ে কষিয়ে নিয়েছি। মাংস তেল ছাড়ার পর পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। এবার মাংসের ঝোলের মধ্যে স্বাদমতো নুন দিয়েছি। মাংস যখন প্রায় রেডি হয়ে এসেছে তখন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে মিশিয়ে নিয়েছি। এইভাবে আমাদের পোলাও এর সাথে মুখরোচক চিকেন কারি তৈরি করেছি। আপনারা যদি এইভাবে পোলাও আর চিকেন কারি করেন তাহলে দেখবেন এই দুটো রান্না কি অসাধারণ হয়, যা খেয়ে আপনাদের বাড়ির লোকজন প্রশংসা করবেই। রান্নাটি তেমন রিচ নয়, কিন্তু খুবই মজাদার ও সুস্বাদু। মাংসের ঝোল আরও কিছুক্ষণ ফোটাতে থাকলাম যতক্ষণ না গ্রেভি আরও ঘন হয়ে আসে আর মাংস ও আলুর মধ্যে মশলার স্বাদ ও গন্ধ ভালোভাবে ঢুকে যায়। মাংসের গ্রেভি প্রায় প্রয়োজন মতো হয়ে গেছে আর মাংস, আলু ঠিকমতো সিদ্ধ হয়ে গেছে। এবার একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিয়ে পরিবেশন করলাম। সমস্ত রেসিপিটি সঙ্গে থেকে দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এইভাবে আমাদের পাশে থাকুন। যারা আমাদের ভিডিও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমরা অবশ্যই তাদের পাশে থাকব। আজ আমাদের রান্না করা সহজ পদ্ধতিতে পোলাও আর মাংসের কারি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবারও অন্য কোনো নতুন রেসিপির সাথে।